আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এস এম শাহিন, সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার আলোচ্য বিষয় হচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক রূপ, ভার্বের ব্যবহার। তো আমরা এর আগে ১ নম্বর রুলস নিয়ে আলোচনা করেছি। আজকে আমি রুল 3 অ্যান্ড রুল 2 এবং 3 নিয়ে আলোচনা করব। রুল 2 তে বলা আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। আমি ইতোপূর্বে সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে বলেছি, তবু আবারও বলি। সিম্পল প্রেজেন্ট টেন্স হলো ওই বিষয় বা ওই ঘটনা বা ওই কাজগুলো, যে কাজগুলো প্রতিনিয়ত, প্রতিদিন, সাপ্তাহিকভাবে আমরা সচরাচর করে থাকি, এইগুলো হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এই সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা এর আগে পারসন সম্পর্কে জেনেছি, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন সম্পর্কে জেনেছি। আজ আমি বলবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো। থার্ড পারসন অর্থাৎ নাম পুরুষের এক বচন, একটা করে বোঝাবে, যাই বোঝাক না কেন এখানে একটি করে বোঝাবে মাত্র। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা এক টানে এক বাক্যে মুখস্থ করবো যে হি, শি, ইট, এবং যে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর ও স্থানের একটি নাম, অনলি একটি নাম বোঝাবে। আমি আবার বলি, হি, শি, ইট এবং যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর বা স্থানের একটি নাম। আমি যদি প্রথমে যে কোনো ব্যক্তির নাম বলি, যেমন রাজীব, রাজীব একটি ব্যক্তির নাম। তারপরে রানা একটি ব্যক্তির নাম, রহিম একটি ব্যক্তির নাম, রাজীব, রানা, রহিম, এগুলো সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে আসি বস্তুর নাম। বস্তুর নাম যেমন খাতা, কলম, চেয়ার, টেবিল, পেন, এগুলো সব বস্তুর নাম। প্রাণীর নাম আমরা জানি, স্থানের নাম হচ্ছে ঢাকা, খুলনা, রাজশাহী, মহেশপুর, এইগুলো সবই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। উদাহরণ দিচ্ছি আমি। রাজীব ড্যাশ ইন ক্লাস 4 বা 5। এখানে আমার কারেকশন করতে হবে রিড, রিড ভার্বটা আমার কারেকশন করতে হবে। 2 নম্বর এক্সাম্পলে বলা আছে সীমা ড্যাশ টু সিডি এভরিডে। কারেকশন ভার্ব দেওয়া আছে লিসেন, LISTEN, লিসেন। দেখেন রাজীব পঞ্চম শ্রেণীতে পড়ে, তো রাজীব আজ পড়ে, কাল পড়ে, সব সময় পড়ে। সুতরাং এই রাজীব হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন ব্যক্তির নাম। সেই ক্ষেত্রে রিড না হয়ে এখন হয়ে যাবে রিডস, READS, রিডস। সীমা ড্যাশ টু সিডি এভরিডে, সীমা প্রতিদিন সিডি শোনে বা দেখে। প্রতিদিন সে কি করে, সিডি শোনে। তাহলে এখন হয়ে যাবে কি লিসেন নাকি লিসেন্স, লিসেন্স হয়ে যাবে, লিসেন্স, LISTENS, লিসেন্স। এরকম এরকম করে আরো উদাহরণ রয়েছে। যেমন যেমন ধরেন যে ইট লুক গুড না লুকস গুড, ইট লুকস গুড মানে এটা সুন্দর দেখায়, কারণ ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।